হ্যাঁ, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখতে পাচ্ছেন আমার সামনে একটা অ্যাম্পলিফায়ার সুন্দর করে প্যাকেজিং করা ফর্ম দিয়ে। তো ভাইয়ের বুদ্ধি আছে বলতে হবে, সুন্দর করে প্যাকেজিং করে দিছে। মালটা আসছে আমাদের কাছে খুলনা থেকে, দেখতে পাচ্ছেন খুলনা। তো দেখি আমরা এটা আনবক্সিং করে কি অ্যাম্পলিফায়ার আছে এর ভিতরে। যেভাবে মালটা আসছে আবার এইভাবে প্যাকেজিং করে চলে যাবে। এই হচ্ছে অ্যাম্পলিফায়ারটি জেমি PL1000 প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ার, জেমি PL1000 মডেল অ্যাম্পলিফায়ারটি আমরা আনবক্সিং করে নিলাম। আমরা খুলে নিচ্ছি অ্যাম্পলিফায়ারটা। ট্রান্সফরমার নাটটা খুলে নিলাম। 60 ফিউশন। এই হচ্ছে অ্যাম্পলিফায়ার, দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন এটি একটা ক্লাস টিডি অ্যাম্পলিফায়ার। ক্লাস টিডি অ্যাম্পলিফায়ার সম্পর্কে বিস্তারিত বলা হবে। এই হচ্ছে ফিল্টার বোর্ড, এই হচ্ছে ট্রান্সফরমার। তো এখন লাইনে দিয়ে দেখব স্পিকার লাইন আউট করা, এটা উপরের পার্ট, এই পার্ট থেকে এই পার্ট সম্ভবত নষ্ট। দেখি লাইনে দিয়ে কী অবস্থা। আমরা সরাসরি সিরিজে সংযুক্ত করতেছি। এখানে স্পার্ক করতেছে বন্ধুরা, দেখি অ্যাক্টিভ হয় কিনা কোনো পাশ। একটু ওয়েট করব আমরা, অনেক সময় দেরি হয়। তো এখানে আমাদের ক্লিপ সিগন্যাল প্রো বাতিটা আমাদের জ্বলে আছে দুই সাইড থেকেই। এখনো পর্যন্ত অ্যাক্টিভ হয় নাই। তো আমরা এখন সার্কিটটা খুলে নেব এবং কোথা থেকে সমস্যাগুলো হচ্ছে আমরা ফাইন্ড আউট করব এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন। পাওয়ার ডিসকানেক্ট করে দিচ্ছি। সার্কিটটা খুলে নেব বন্ধুরা। আমরা সার্কিটটা আলাদা করে নিচ্ছি। আলাদা করে নেওয়ার পরে আমরা মাপ যোগ দেব কোথায় থেকে ক্লিপ প্রবলেমটা আসতেছে। দেখতে পাচ্ছেন প্রচুর কাজ করানো হয়েছে। আলট্রা ফাস্ট ডায়োড, মসফেট এবং মসফেট। এটা তো টোটালি মসফেট দিয়ে করা। তো এখানে যদি বারবার মসফেটটা ব্রোকেন হয় সেক্ষেত্রে উন্নত মানের আইজিবিটি দিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। তো ভাইয়ের বক্তব্য ছিল যে বারবার নষ্ট হচ্ছে। বোর্ডে কিন্তু অসংখ্যবার সোল্ডারিং আয়রন ব্যবহার করা হয়েছে, প্রচুর কাজ করানো। তো যাই হোক, যে অবস্থাতেই আছে আমরা ইনশাল্লাহ সঠিকভাবে এটা কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ, যাতে করে কাস্টমার ভাই কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় আমাদের দ্বারা। আগে একটা বোর্ড আমরা রিপেয়ার করি। আচ্ছা, এখন এটা খুলে নিলাম। এখন এটা অবস্থায় কি লাইন দেওয়া যায়? হ্যাঁ, তো এটা থাকা অবস্থায় লাইন চেঞ্জ করে দেখব। ভিতরে একটা ফিউজ দেখতে পাচ্ছি, ফিউজটা আমরা চেক দিব।
আচ্ছা, ফিউজটা একটা ঠিক আছে, একটা কাটা। ফিউজ একটা কাটা পাইলাম, একটা ঠিক আছে। নরমাল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে একটা সাইড, এই সাইডটা আমাদের রান হয়ে গেছে। তো এই সাইড রান হয়েছে, গ্রিড আসতেছে। তো ক্লাস টিডি কীভাবে কাজ করে আমি একটু ধারণা দিই। তো এখানে আমরা যে মূল পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করছি, ডিসি। ডিসি পাওয়ার সাপ্লাই, ডিসি যে ভোল্টেজটা, এটা সাধারণত যদি আমাদের যে কালেক্টরে ইনপুট হয় অথবা ইমিটরে ইনপুট হয়, যেটা দিয়ে যেখানে ইনপুট করেন না কেন, অথবা গেট ড্রেন সোর্স, তো আপনাদের ট্রানজিস্টরের কালেক্টর অথবা ইমিটরে ডাইরেক্ট কিন্তু আপনাদের ভোল্টেজটা সব সময়ের জন্য অবস্থান করে। তো যার কারণে আপনি বাজান আর না বাজান, আপনি হচ্ছে অ্যাম্পলিফায়ারটা অন করা মাত্রই আপনার যে ভোল্টেজটা ব্যবহার করবেন সেই ভোল্টেজ ট্রানজিস্টরে করা যায় সব সময়ের জন্য থাকবে। তো ক্লাস টিডি সেক্ষেত্রে উল্টো। তো আমরা যখন অ্যাম্পলিফায়ারটা অন করলাম তখন আমাদের ভোল্টেজটা দেখতে পাচ্ছেন আমাদের মসফেটে মাত্র ড্রেনে 7.6 ভোল্টেজ আছে, কিন্তু ডিসি ডিসি ভোল্টেজ। তো তখন আমরা এখন যদি গ্রিড দেই সেক্ষেত্রে দেখেন স্পিকার ভোল্টেজের মতন আপ ডাউন করবে। আমরা যখন গ্রিড দেব তখন আমাদের যে ভোল্টেজটা দেখতে পাচ্ছেন এই যে আপ হচ্ছে, কিন্তু এই যে 30 ভোল্ট পর্যন্ত উঠে গেছিলো, হাতের 34 ভোল্ট পর্যন্ত আমরা হাতের গ্রিডে। তো এটাই হচ্ছে ক্লাস টিডির বিশেষত্ব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিগন্যাল ঢোকালে আরও আসবে। হ্যাঁ, তো এটাই হলো বিশেষত্ব। মানে মসফেট এই যে সামান্য একটা হিটসিং দেওয়া আছে, তারপরে হিট হয় না কী কারণে, মানে হাই ভোল্টেজটা কখনোই যায় থাকে না। আপনার গানের তালে তালে যখন যেরকম সিগন্যাল দরকার সেই সিগন্যাল অনুযায়ী সাথে সাথে ভোল্টেজটা পাস করে দেয়, যার কারণে আমাদের এগুলো লং লাস্টিং হয় এবং হিট কম হয় আর লসও কম। তো এটা আমরা প্রপার সার্ভিসিং করব এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা এতক্ষণ আপনাদেরকে নেগেটিভ সাইডটা দেখালাম, তো এখন পজিটিভ সাইডে দেখি। তো বন্ধুরা পজিটিভ সাইডে দেখতে পাচ্ছেন আমাদের 113 ভোল্ট, কিন্তু আসলে কিন্তু 113 ভোল্ট এসে থাকা যাবে না। ওই পাশে যেরকম 6 ভোল্ট 7 ভোল্ট ছিল, এই পাশে ওরকমই থাকতে হবে। তো এই পাশে মোটামুটি ডাইরেক্ট দেখতে পাচ্ছি, এটাও সার্ভিসিং করতে হবে। আর এটা তো ফুল ড্যামেজ।